হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটু অন্যরকমভাবে একটা চিকেনের রেসিপি ট্রাই করছি। তাই ভাবলাম এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি এটা আমি মাঝে মাঝেই করি, কারণ আমি খুব ভালোবাসি এরকমভাবে চিকেন রান্না করে খেতে, এবং আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। তো প্রথমেই দেখলে আমি কি কি নিয়েছি। এখানে খানিকটা পোস্ত নিয়েছি, চালমগজ নিয়েছি, টক দই, আর পেঁয়াজ আদা রসুন যেমন লাগে সেটা তো নেবই। আর সাথে নিয়েছি কিছুটা গোটা জিরে এবং গোটা ধনে। তো এখানে প্রথমেই আমি নুন হলুদ তেলটা দিয়ে নিয়েছিলাম চিকেনের মধ্যে, সেটা আর ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। এবং তারপরে আমি এবার টক দইটা দিয়ে খানিকক্ষণ মাখিয়ে নিলাম ভালো করে। এবার ওই সমস্ত গোটা মশলাগুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম, মিহি একটা পেস্ট করে চিকেনের সাথে ম্যারিনেট করে নিলাম। তারপর কড়াইতে তেল দিলাম, আর একটু হালকা করে বাটারও দিলাম, কারণ এই রান্নাটা আমি একটু বাটার দিয়ে করবো আর কি, এরকমভাবেই করি। দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে সুন্দর করে ঢেকে 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 ভেজে নিচ্ছি কম আছে। কালারটা মানে বাদামি বাদামি কালারটা ছাড়া পর্যন্ত ততক্ষণ ভেজে নেব। তারপর এটাকে পেঁয়াজগুলোকে তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা করে একটু এই পেঁয়াজটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। তারপর কড়াইতে আমি আবার একটু বাটার দিলাম, তার সঙ্গে একটু সাদা তেলও মিক্স করে দেবো। মিক্স করে দিয়ে তো খালি কড়াইতে তেল আর বাটারটা মিক্স করে দিলাম, এবং সেটা খানিকটা গরম হয়ে যাওয়ার পরে বেটে রাখা সমস্ত মশলাগুলো, এমনকি ভেজে নেওয়া পেঁয়াজটাও এবং তার সাথে আদা রসুন সমস্তটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খানিকক্ষণ ধরে আমি কষাবো আস্তে আস্তে করে, যতক্ষণ না এটা তেল ছেড়ে আসবে। ডেকে ডেকে ভালো করে আমি কষাচ্ছি। দেখো অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো ক্যামেরায় অতটা ভালো কালার আসছিল না, সামনে থেকে খুব সুন্দর কালার আসছিলো। আর এতে আমি হলুদ অ্যাড করিনি, আমি একটু সাদা সাদা রাখতে চেয়েছিলাম সেই কারণেই। তারপর চিকেনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেবো। কিন্তু আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই পরে আমি লঙ্কাটাকে একটুখানি থেতো করে নিয়েছি, থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর এটাকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, এবং তো পাশে আর একটু গরম জলও বসিয়ে নিয়েছি। আমি কোনো ঠান্ডা জল অ্যাড করবো না, এখানে গরম জলই দেবো। আর এরপর একটু চিনি ছড়িয়ে দেবো। চিনি ছড়িয়ে দেওয়া হলেই আমার সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। আসলে আমি এক হাতে ক্যামেরা ধরে নিয়ে ভিডিওটা করছি বলে ভিডিওটা অতটাও ভালো হচ্ছে না, আর গরম তাপটা উঠছে বলে মাঝে মাঝে ক্যামেরাটা একটু হেজি হয়ে যাচ্ছে, যদিও আমি অতটা ভালো ভিডিওগ্রাফার নই ওই কারণে। তো দেখলে আমার জলটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার পরই ঢাকনা খোলার পরে দেখতে পাচ্ছ কীরকম তেল ছেড়েছে। তো রান্নাটা কমপ্লিট। ভালো লাগলে একটা লাইক করে দিও।